নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার ভিডিওটা হচ্ছে রিমির চ্যানেলটা কি করে ডিলিট হলো। কালকে অনেক রাত্রে আমরা জানতে পারি যে রিমির চ্যানেলটা আর নেই, রিমির চ্যানেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার পরবর্তীকালে জানা যায় যে রিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। এবারে ঘটনার চক্রে বেশ কিছু জিনিস জানা যায় যে প্রীতমের যে মোবাইল ফোনটা যেটা দিয়ে ভিডিও শ্যুট করতো সেইটা পুলিশ নিয়ে গেছে, এবং সেখানে যখন এইরকম ধরনের রিমিও সেখানে গেছে এবং তারপরে রিমি বাড়িতে ফিরে নাকি ওর চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে, এরকম একটা কথা প্রীতমদের তরফ থেকে শোনা যায়। এদিকে রিমিদের তরফ থেকে যে কথাগুলো শোনা যায়, মানে তাদের সাপোর্টে যারা, যে রিমির মানে প্রীতম উড়িয়ে দিয়েছে, আর ওদিকে বলা হয় রিমি উড়িয়ে দিয়েছে চ্যানেলটা। এখন রিমির চ্যানেলটা কি হলো বা কে ওটাকে ডিলিট করলো সেটা হচ্ছে ব্যাপার। এর আগে রিমির একটা চ্যালেঞ্জ ছিল, আমরা সবাই জানি। তো সেটা প্রীতমের সঙ্গে যখন একবার সে আগের বারে যখন ঝগড়াঝাটি করেও বাড়ি গেছিলো, তখন কিন্তু ওই চ্যানেলটাকেও ডিলিট করে দিয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো সেই সূত্র ধরেই অনেকে বলছেন যে রিমি নিজে তার চ্যানেলটাকে উড়িয়ে দিয়েছে, আবার অনেকে বলছেন প্রীতম উড়িয়ে দিয়েছে। তবে আমার যেটা মনে হয়, রিমি প্রীতম দুজনেই ভিডিও করে, দুজনেরই চ্যানেল আছে আলাদা আলাদা। এখন রিমি চ্যানেলটাকে উড়িয়ে দিল। আমি যেটা বলবো, যদি এটা রিমি সত্যিকারে করে থাকে তাহলে অত্যন্ত এটা ভুল কাজ করেছে। এটাকে বলে নিজের পায়ে কুড়ুল মারা, যদি রিমি উড়িয়ে থাকে। আর যদি এটা প্রীতম রিমির চ্যানেলটাকে ডিলিট করে থাকে, তবে আমি বলবো এর থেকে বড়, মানে কি বলবো, ক্ষতি কারোর কিছু হতে পারে না। আমার একটাই কথা, মানে কোনো ইউটিউবারের জন্য আমার একটাই কথা, যে আমার যেটা মনে হচ্ছে প্রীতম কিন্তু ওর চ্যানেলটা ডিলিট করেনি। কেন বলছি? কারণ প্রীতমের মোবাইলটা কিন্তু পুলিশ নিয়ে গেছে। তাহলে প্রীতম যদি এখন রিমির চ্যানেলটা ডিলিট করে দেয়, তাহলে মোটামুটি একটা তো আমাদের সঙ্গে একটা কমিউনিকেশন, যেটা ভিউয়ার্সদের সঙ্গে, সেটা রিমির চ্যানেলের থ্রুও করতে পারতো, যদি ওর মায়ের চ্যানেল আছে। আর এটাও একটা প্রীতমের মনে একটা ভয় থাকবে যে পুলিশ এটাকে যদি আবার ইয়ে করে তো কি হতে পারে। তো আমার যেটা ধারণা, এটা প্রীতম করেনি, হয়তো রিমি এটা, যেহেতু রিমি ওই অভিযোগটা যেহেতু প্রীতমের বিরুদ্ধে ও গেছিলো সেদিনকে, আমরা দেখেছিলাম সদল বলে। অ্যাকচুয়ালি কি জানেন তো, একটা কথা বলি, মেন প্রবলেমটা না অন্য জায়গায়। মেন প্রবলেম যদি আপনি দেখেন, মেয়েটির মা যদি ঠিকঠাক থাকে, ও যদি একটা স্ট্রং ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে। এই যে সেদিনকে উনি নাচতে নাচতে ওই ম্যাডামের ওখানে চলে গেলেন, ঠিক আছে, একদম সানগ্লাস পরে একদম সেজে গুজে। এর আগেও তিনি ওই ম্যাডামকে কিন্তু বহু উল্টোপাল্টা কথা বলেছেন, এবং শুধু ওই ম্যাডামকে নয়, আগেও যে ম্যাডাম ছিলেন সমাজসেবী ম্যাডাম, তাকেও কিন্তু ভীষণ উল্টোপাল্টা কথা বলেছেন। মানে ওনারই, আমার যেটা মনে হয়, আমরা সবাই বলছি আজকে রিমির চিকিৎসার দরকার, আমি তো বলবো ওনার সব থেকে আগে ওনার চিকিৎসার দরকার, রিমির থেকেও বেশি ওনার দরকার। আজকে ওই ঘটনাটার জন্য কিন্তু রিমির সংসারটা দেখুন, এই যে যদি প্রীতমের সত্যিই চ্যানেলে কোনো ক্ষতি হয়, তাহলে তো রিমিকে ওরা সারা জীবন দোষারোপ করবে। যখন আমরা জানি যে আমাদের মেয়েটা ওদের বাড়িতে আছে, তাহলে আমরা কেন সেখানে সেই জামাইয়ের ক্ষতি করতে চাইবো? এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, অবশ্যই প্রীতম দোষী, অবশ্যই প্রীতম যেটা করেছে অন্যায় করেছে, এটাকে আমি একদমই সাপোর্ট করি না। প্রীতম যেটা করেছে, তার আমি নামও আনতে চাই না ওই মেয়েটির, যাই হোক, যে যেটা করেছে, সে যে জিনিসগুলো দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সমস্ত কিছু অন্যায়। কিন্তু আজকে যখন রিমির সঙ্গে তার বিয়ে হয়েছে, যখন রিমির সঙ্গে সে সংসার করছে, আমরা তো যারা এই জিনিসটা করেছেন, ধরুন, আমাদের তো উচিত ছিল যে কিছুদিন দেখে তারপরে জিনিসটাকে করা। হ্যাঁ, অবশ্যই মাঝখানে যেটা আমরা দেখেছিলাম যে প্রীতম ওখানে মেডিসিন খেয়ে নিয়েছিল, ওর বাবাও মেডিসিন খেয়ে নিয়েছিল, ওর মাও ফিনাইল খেয়ে নিয়েছিল, মানে একটা সোশ্যাল মিডিয়ায় একটা চূড়ান্ত লেভেলের নোংরামি এর আগেও আমরা দেখেছি। এক্ষেত্রে আমরা কখনোই বলতে পারি না যে রিমি ভালো প্রীতম খারাপ, বা প্রীতম ভালো রিমি খারাপ। এখানে দুজনেই কিন্তু সমান। আজকে দুটো ফ্যামিলি, তাদের যে কেচ্ছা, তাদের যে নোংরামো, সেই জিনিসটাকে পুরো ওপেন সোশ্যাল মিডিয়ায় এনে দিয়েছে, এবং এর ফলে ওদের মানসিক যে সন্তুলন এবং একটা যে মানসিক যে ভারসাম্য, সেটা কিন্তু খারাপ হচ্ছে ধীরে ধীরে। সেটা কিন্তু রিমিরও হয়েছে, রিমির মায়েরও হয়েছে। এদের এখন অবধি কিছু অ্যাটাক করতে পারেনি বা হবে, মানে এরা যদি এই ধরনের জিনিসগুলোকে যদি কন্টিনিউ করে যায় সোশ্যাল মিডিয়ায়, তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ এটা একটা মেন্টাল প্রেশার। আজকে ওরা সবাই, আজকে রিমিরা বলুন, প্রীতমরা বলুন, সবাই একটা সমাজে বাস করে, আশপাশের বাড়ি রয়েছে, তারা জিনিসটাকে ধরুন বেরোচ্ছে ওরা বাইরে, ঠিক আছে, কেউ তো ঘরে ঢুকে বসে থাকতে পারে না, বাইরে বেরোতেই হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য, বা যে কোনো কারণে বাইরে তো বেরোতেই হয়। তো সেখানে লোকজন কি ভাবছে, এই যে একটা ট্রমা, এই যে একটা ভাবনা চিন্তা করা, এই যে একটা সামাজিক লজ্জা, এগুলো কিন্তু বিশাল হয়ে যায়।
আজকে সোশ্যাল মিডিয়াটাকে যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ করি সেটা অনেক ভালো, কিন্তু সেটাতে আমরা যদি নিজেদের ফ্যামিলির কেচ্ছা, যেগুলোকে আগে মানুষ চাপা দিয়ে রাখতো, আগে হয়তো এই ধরনের নোংরামোকে কেউ বাইরে আসতে দিত না, এখন আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি যে রিমির হাজব্যান্ড যেটা কিভাবে কি করে বেরিয়েছে। ঠিক আছে, রিমির অ্যাবসেন্টে আমরা দেখেছি, সেটা সমস্ত কিছু আমরা দেখেছি, রিমি যখন ছিল না কি কি হয়েছে না হয়েছে। কিন্তু এখন ইদানিংকালে আমাদের চোখের সামনে যে জিনিসগুলো ভাসছে সেটা হচ্ছে এই যে সবাই মিলে কালনা চলো যে অভিযানটা হলো, এই অভিযানটা বোধহয় এখন এই মুহূর্তে না হলেও পারতো। মানে এখন নাটকের এত শাখা প্রশাখা খুলে গেছে, এই একবার শুনছি এই ব্যাপারগুলো, আবার একবার শুনলাম রিমি রেজিস্ট্রি ম্যারেজ করতে হবে, রিমির বাবা বলছে, আবার একবার শুনলাম রিমিকে বুধবার দিন ওরা ডাক্তার দেখাতে নিয়ে যাবে। মানে সমস্ত কিছু মিক্সচার হয়ে খিচুড়ি হয়ে যাচ্ছে। তাই রিমির চ্যানেলটা কি করে ডিলিট হলো সেটা আমরা কেউ জানি না। আমরা ওই মুহূর্তে না তো রিমির বাড়িতে কেউ ছিলাম, না তো আমরা মানে ওর সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। সেটা একমাত্র রিমি যখন আসবে, হয়তো ভিডিও করবে ওর কোনো ইয়ে থেকে, বা প্রীতম হয়তো করবে, সেটা কিন্তু তারা বলতে পারে। একটা ইনফরমেশন আমি আপনাদের দিতে পারি, সেটা আমার খুব অবাক লাগলো। রিমির মা বোধহয় একটা রিলস বা শর্টস কিন্তু দেখলাম ছেড়েছে রিমির, এবং সেটা খুব মানে এই আজকালের মধ্যেই ছাড়া হয়েছে। তো যতদূর সম্ভব মনে হচ্ছে ওর মানে আজকে ছাড়া হয়েছে সকালে। তো যার মেয়ের এরকম সিচুয়েশন থাকবে, মেয়ের চ্যানেল ডিলিট হয়ে যাবে, সেখানে সেই মা কি করে শর্টস ছাড়ছে চ্যানেলে, এটাও কিন্তু দেখার বিষয়। আজকে সমাজসেবী ম্যাডাম বলছেন যে এই নোংরামোগুলোর চূড়ান্ত শাস্তি দরকার, কিন্তু এর আগেও উনি যার চ্যানেলে বসে এগুলো বলছেন, তিনি যে নোংরামোটা করেছেন, তিনি একটা সরিতে সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তিনি যেভাবে মহিলাদের আক্রমণ করেছেন, একটা মহিলা হয়ে মহিলাদের যে ভাষা, এবং ইনফ্যাক্ট এখনও তিনি যেভাবে ভিডিও করেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সব কিছু, সেটা কিন্তু আমরা সবাই দেখি। ঝাঁটাটা নোংরা হলে কখনো নোংরা পরিষ্কার করা যায় না। ঝাঁটা যদি নোংরা হয়, ঝাঁট দেওয়ার সময় কিন্তু সেই নোংরাগুলো মেঝেতেই পড়ে যায়। আজকে সেদিন যারা ওখানে গেছিলেন, তারা প্রত্যেকে যাদের যাদের চ্যানেল আছে তারাই গেছিলেন ক্রিয়েটার, সবাইকে আমি বলছি না, কিন্তু ওর মধ্যে বেশিরভাগজন এমন ছিলেন যারা অতীতে তাদের চ্যানেলগুলো যদি সার্চ করা যায়, দেখা যাবে অকথ্য অসভ্য ভাষায় গালিগালাজ আছে। অনেকের তো চ্যানেলের নামই গালিগালাজপূর্ণ। তাহলে আজকে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র একজনকে ধরলে তো হবে না, সবার সমান শাস্তি দরকার। আজকে যেমন প্রীতম দোষী, তেমন রিমিও দোষী, তেমন রিমির বাড়ির লোক দোষী, আর দোষী আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা এই নোংরামোয় সামিল ছিলেন। আজকে অনেকে ওপেনলি সোশ্যাল মিডিয়ায়, এখন তো দেখি রাত্রি মানে সারা রাত্রি ধরে লাইভ হয়, ঠিক আছে, তো সেখানে লাইভে যে পরিমাণ উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, প্রীতমের মাকে যে নাম দিয়ে ডাকা হয়, রিমির মায়েরও নাম আছে, ঠিক আছে, সমস্ত কিছু এরা এমনভাবে করে নিয়েছে, মানে নোংরামো চূড়ান্ত। আজকে এই নোংরামিটাকে শুধুমাত্র ওইখানে হাঁটালে হবে না, এছাড়াও যেখানে যে মুখের ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, যে বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলোও দেখতে হবে। আজকে আমি একটা জায়গায় কোনো কমপ্লেন মানে দার্জ করছি মানে, বা আমি কোনো কমপ্লেন জমা দিচ্ছি মানে এমন নয় যে আমি সম্পূর্ণভাবে নির্দোষ। সেটা কিন্তু সেদিন ওদের ক্ষেত্রে প্রযোজ্য। ওখানে যারা গেছিলেন কমপ্লেন দিতে, তারা কি নিজেরা একদম সাফসুতরা, সেটা কিন্তু সব থেকে আগে প্রশ্ন করা উচিত। আজকে রিমি, এই মেয়েটা, সত্যি কথা বলছি, আজকে যা কিছু ক্ষতি দেখতে পাচ্ছি না রিমির, খুব খারাপ লাগছে। কারণ ওর যদি সত্যি চিকিৎসা বা নার্ভের পেশেন্ট হয়, ওর এই যে ঘটনাগুলো ঘটছে, এই টোটাল জিনিসগুলো, এগুলো তো মানে এমনি হচ্ছে না, এগুলো তো ক্রিয়েট করা হচ্ছে, তাই না? তাহলে আজকে ওর মনের ওপর কি চাপটা পড়ছে। একটা চ্যানেল, যে চ্যানেলটাতে ও ভিডিও দিত, কি সুন্দর সুন্দর ওর ডান্স ছিল, শর্টস করতো, সমস্ত কিছু একদম, সেটা বোধহয় 100K ক্রস করে গেছিলো চ্যানেলটা। তো সেই চ্যানেলটাকে ও ডিলিট করে দিল, বা ডিলিট বা কেউ ডিলিট করে দিল, সেটা যাই হোক, জিনিসটা তো একই। তাহলে আজকে কতটা খারাপ তো হলো ওই মেয়েটার। প্রীতমের চ্যানেলটা এখনও ডিলিট হয়নি, ওটা আছে, কিন্তু রিমির যে ক্ষতিটা হলো, রিমির চ্যানেলটা ডিলিট হয়ে গেল। আবার হয়তো ওরা যা পপুলার, আবার হয়তো চ্যানেল ওপেন করবে, আবার হয়ে যাবে দুদিনে। কিন্তু তবুও ওর এই চ্যানেলটার প্রতি রিমির যে কষ্ট ছিল, যে মানে ডেডিকেশন ছিল, যেভাবে ও ডান্স করতো, যেভাবে সমস্ত কিছু, সব তো বেকার হয়ে গেল না আজকে। তাহলে আজকে কি চলছে,
কোন দিকে কোন দিশাতে যাচ্ছে এই জিনিসটা কিন্তু দেখা খুব দরকার। লক্ষ্য একটা অবশ্যই স্থির করতে হবে, সেই লক্ষ্যে পথে যেন কেউ বাদ না পড়ে যায়, সবাই যেন সেই লক্ষ্যে থাকে, এটা কিন্তু একটু দেখতে হবে। আজকে শুধুমাত্র একজনকে শাস্তি দিয়ে বাকিদের নির্দোষ এইটা একটা কিন্তু দেওয়া যায় না। আজকে প্রত্যেকে সেদিনকে যারা ওখানে গেছিলেন, এমন অনেক চ্যানেল আছে যারা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, তাদের ভিডিওগুলো দেখলে কিন্তু দেখা যাবে। কাজেই সোশ্যাল মিডিয়াটাকে নোংরা একজন করছে না, অনেকজন মিলে করছে। হ্যাঁ, প্রীতম যেটা করেছে সেটা অবশ্যই নোংরামো, অবশ্যই। নিজের স্ত্রীকে ছেড়ে সে যেভাবে দিনের পর দিন দেখিয়ে গেছে সেটা আমরা দেখেছি, এবং সেটা সব থেকে বড় কথা আমাদের ছেলে মেয়েদের ওপর কি এফেক্ট হচ্ছে সেটাও অবশ্য একটা ব্যাপার। এই যে জিনিসগুলো আজকে প্রীতম করেছে সেগুলো দেখে হয়তো আজকে আমাদের সন্তানরাও এগুলো দেখে হয়তো খুব উদ্বুদ্ধ হবে বা এরকম, ঠিক আছে। কিন্তু আজকে প্রীতমের মা বাবা যেটা মানে প্রীতম বলুন বা রিমির বলুন, এই দুপক্ষেরই এদের মা বাবাকেও কিন্তু একটু স্ট্রিক্ট হতে হতো। মা বাবাকেও কিন্তু শুধুমাত্র একটা স্মার্টফোন দিয়ে ছেড়ে দেওয়া উচিত হয়নি। মা বাবার দরকার ছিল ছোটোর থেকে তার সন্তানকে শাসন করা। মা বাবার দরকার ছিল অল্প বয়সে বিয়ে করবে বলেছে, বিয়ে না করে কেরিয়ারের দিকে মন দেওয়ানো। এটা সব থেকে আগে মা বাবার দরকার ছিল। যাই হোক, যেটাই হোক, আজকে রিমির চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেটা যেই করুক বা ও নিজেই করুক, ক্ষতিটা কিন্তু আলটিমেটলি রিমিরই হয়েছে। খুব খারাপ লাগছিল কালকে যখন বারবার সার্চ করে, ইনফ্যাক্ট আমি এই ভিডিওটা করার আগেও আমি একবার সার্চ করলাম, খুব খারাপ লাগছিল ওর চ্যানেলটা দেখা যাচ্ছে না। মেয়েটা ভীষণ ট্যালেন্টেড, রিমি ভীষণ ট্যালেন্টেড, ওর যা ট্যালেন্ট আছে না, আমার মনে হয় না মানে বলা উচিত না, এটা অনেকেরই থাকে না এই ট্যালেন্টটা। এত সুন্দর ডান্স করে, আজকে ও নিজেকে কোন জায়গায় দাঁড় করিয়েছে। আজকে বলতে খুব খারাপ লাগে, দেখুন একটা আমরা এভাবে কোনো ডিসিশন নিতে পারি না, কিন্তু প্রীতম কি সত্যি রিমিকে ভালোবাসে এই জিনিসটা না একটু বোঝা দরকার। আজকে রিমি প্রীতমকে প্রচণ্ড ভালোবাসে, বা ওর হয়তো আবেগ বা যাই হোক, কিন্তু ভালোবাসা তো জোর করে হয় না। আজকে রিমির সংসার করানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট ওর নিজস্ব একটা কিছু, ওর নিজের কেরিয়ার, নিজের সব কিছু। আর এই যে টোটাল ঘটনাটা হলো, এটা যেন ওর সংসারের ওপর কোনো এফেক্ট না হয়, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। যেমন যেমন আপডেট পাবো সেরকম সেরকম ভিডিও আসবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।